নূহ নবী একজন আল্লাহর মস্ত বড় পয়গম্বর। তিনি শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছেন। জোরে কোন কি তৈরি করতেছেন? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। অনেকে চিন্তা করতেছে, হুজুর নৌকার দল তো আর নাই, আপনি সেই নৌকার মিছিল করতেছেন। আপনার বলেন তো, এই যে মিছিল এখানে করলেন নৌকা নৌকা, এই মিছিলটা খালি ধুনুট থানার পাশে যা করেন তো। আচ্ছা এখন খালি এত লোক লাগবে না, 10টা লোক খালি নৌকার স্লোগান দিবেন, 5-7 বাড়িয়া থানার তুলবে। তোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখানে এতগুলো মানুষ নৌকা বলতেছেন, তার মানে এই নৌকা আওয়ামী লীগের নৌকা না, এই নৌকা হচ্ছে আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করা নৌকা। জোরে কোন কথা ঠিক কিনা? এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দেশে বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র নৌকার উপরে যারা থাকবে তাদেরকে আল্লাহ রক্ষা করবে। বিশাল একটা বন্যা নামক গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী কি হবে? শুধুমাত্র নৌকার মধ্যে যারা থাকবে তারা ধ্বংস হবে না। বুড়ি বলতেছে, বাবা নূহ, বিশাল বন্যার গজব দেখে সবাই যদি নৌকায় উঠতে চায়, তাহলে এই ছোট্ট নৌকায় কি সব মানুষের জায়গা হবে? সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চলার শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আছে যারা, নৌকায় জায়গা পাবে তারা। ঈমানদার বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে। শোনেন, ঈমানদার বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নূহ, আমিও নৌকায় জায়গা নিবার চাই। বুড়ি বললেন, তাহলে আমার সঙ্গে আপনি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নাবিউল্লাহ। আচ্ছা, আপনারা নূহ নাবিউল্লাহ বললে কি গুনাহ হবে? পৃথিবীতে একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। সমস্ত নবীকে তারা ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু অন্য ধর্ম যারা পালন করে, আমাদের নবীকে তারা বিশ্বাস করে, যিনি নবীদের নবী, সাইদুল আম্বিয়া, সাইদুল মুরসালিন, আর সেই নবীকে তারা বিশ্বাস করে না। আর আমরা মুসলমান সমস্ত নবীকে বিশ্বাস করি। সমস্ত নবী সম্পর্কে আমরা বলি, কুল্লু নাবিউন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নাবিউল্লাহ। সঙ্গে সঙ্গে নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো চিন্তা নেই, আর কোনো কি নাই, আর কোনো চিন্তা নাই। বন্যা গজব যখন শুরু হবে, তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। বন্যা গজব যখন শুরু হবে, তখন আপনার হাতটা ধরে আমি আপনাকে নৌকায় উঠাইয়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো, এখানে বলার কি দরকার ছিল? এখানে কি বলার দরকার ছিল? বাবা নূহ, তুমি অত্যন্ত ভালো মানুষ, বন্যা গজব যখন শুরু হবে তখন তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তুমি অত্যন্ত ভালো মানুষ। কিন্তু বুড়ি নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করছে কার? আপনার বলেন তো, বুড়ি কি ঠিক করছে না ভুল করছে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আজকে আমরা বাংলাদেশে প্রশংসা করতে করতে এমন পর্যায়ে গেছি, এক লোক একটা কালো আড়িয়া পাইছে বেগম খালেদা জিয়াকে দেওয়ার জন্যে। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, কুরবানি কার জন্যে? কিন্তু নিয়ত করছে কাক দিবি? খালেদা জিয়া কি তুইয়া মুয়া নেত্রী, যিনি আপসহীন দেশ নেত্রী, তিনি বলেছেন তোমার কুরবানি গ্রহণ করা হবে না, বরং তোমার এলাকার গরিব মানুষকে তুমি জব করে খাওয়াও। জোরে কোন কথা ঠিক কিনা? শহীদ জিয়ার বিএনপি
খালেদা জিয়ার বিএনপি যদি বাংলাদেশে থাকতো, এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি, কোনো অরাজকতা হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখ। কুরবানি কার জন্যে? জোরে কান কার জন্যে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বুড়ি চলে গেছে, বুড়ি চলে গেছে, এদিকে বন্যা গজব হয়ে গেছে। বন্যা গজব শুরু হয়ে গেল। পৃথিবীর সর্বোচ্চ পাহাড় হিমালয় পাহাড় পর্যন্ত বন্যার পানির নিচে 40 দিন ডুবে গেল। 40 দিন পর্যন্ত গোটা পৃথিবী পানির তলে ছিল। কয়দিন? 40 দিন পর্যন্ত গোটা পৃথিবী পানির নিচে তলিয়ে থাকলো। এক সময় আল্লাহ তাআলা পানি কমে দিলেন। নূহ নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাকতে বললেন, নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা জীবিত আছে, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনেই নাই। চিন্তা করছেন? একজন নবী পর্যন্ত বিপদে যদি ভুলে যায়, তাহলে কেউ যদি মনে করে হুজুর আমি পীর ধরছি, আমার কোনো টেনশন নাই, এমন কিয়ামতের সময় গজব আযাব শুরু হবে, পীর নিজে নফসি নফসি করবে, একটা মুরিদের কথা খেয়াল রাখতে পারবে না। ঘরে কোন কথা ঠিক কি না? কথা বলেন। হ্যাঁ, খুব খেয়াল করবেন যে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। খুব খেয়াল করবেন। নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, গোটা পৃথিবী যখন বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। সবাই যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। একটা নবীকে পর্যন্ত আল্লাহ সতর্ক করে দিলেন, আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে আজগুবি কথা কম হচ্ছে না বেশি হচ্ছে? হঠাৎ দেখবেন ফেসবুক গরম, কিরে তাই ঢুকতিছে, কে ঢুকতিছে হঠাৎ। এই দেখবেন চিটাগাঙ্গে বিশাল জয় বাংলার মিছিল হচ্ছে। এই মিছিল হচ্ছে আজ থেকে 6 বছর আগে, কিন্তু বর্তমানে আজকে ছেড়ে দেখায় আজগুবি। তখন কিছু কিছু লোক চাষ করে গল্প করে, যতই চেষ্টা করুক আপা আসবি। আরে পাগলা, যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে 300টা এমপি মন্ত্রী, এমনকি চেয়ারম্যান মেম্বার পর্যন্ত পলায়ে যায়, সেই দল আবার ফিরে আসবে, এইটা একটা গুজব ছাড়ার কিছুই না। ধরে কোন কথা ঠিক না? একটা মারাত্মক গুজব। আজগুবি কি? একটা নবীকে আল্লাহ সতর্ক করে দিয়ে বলতেছে, নূহ আজগুবি কোনো কথা বলা চলবে না। তদন্ত করে দেখো বুড়িটার খবর কি, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। এবার নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে, বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই। বুড়ি তো দূরের কথা, বুড়ি যে ভাঙ্গা চুঙ্গা বাড়ির থাকে, ওই বাড়িটার পর্যন্ত কিছু হয় নাই। নূহ নবী চমকে গিয়ে বলে, আল্লাহ কি দেখতেছি, কি দেখতেছি, গোটা পৃথিবী 40 দিন পানির নিচে ডুবে গেল, অথচ বুড়িটার ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হলো না। এখান থেকে বোঝা গেল, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস করার দরকার আছে না নাই? যখন আছে না নাই? নূহ নবী ডাক দিলেন, বুড়িমা
সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? টোপলা। তো নূহ নবী বলতেছে, বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে আছি, যে কোনো সময় ডাক করতে পারে। কারণ তুমি বলেছো বন্যা গজব যখন শুরু হবে তখন আমি হাত ধরে নৌকায় উঠাবো, তাহলে কখন বন্যা গজব শুরু হবে তার তো কোনো সময় তুমি দেওনি। এর জন্য আমি আগে থেকেই সাইজ হয়ে আছি। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। কখন তোমার মৃত্যু হবে আমরা কেউ জানি না। এদের সব সময় আমাদের সাইজ হয়ে থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আজরাইল যখন আসবে তখন আপনি কি বলবেন? বাইরে আমি তো নামাজ পড়িনি ভাই, তাহলে আমাকে অন্তত 1-8 বছর টাইম দাও, আমি নামাজ শুরু করি। কি সময় দেবে? কথা বলেন যুবকেরা। হ্যাঁ, আজকে ঈদের নামাজে ঈদের বিশাল জামাত করে হুজুর, আমাদের গোটা মাঠ ভরে যায়। ঈদের নামাজে আমাদের গোটা মাঠ ভরে যায়। আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো, ঈদের দিনে ঈদের নামাজের গুরুত্ব বেশি না ঈদের দিনে ফজরের নামাজের গুরুত্ব বেশি? তো ফজরের নামাজে আপনাদের মসজিদের খবর কি? এরা ওঠা বসা করে কেন? না, ওঠা বসা করা চলবে? কোরআনের কথা হচ্ছে, নামাজের কথা হচ্ছে। কোথায় যাবেন? বাড়ি যাবেন? বুকত হাত দা বলেন তো, আপনার বাড়ির যাওয়ার গ্যারান্টি আছে? আছে? আজকে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কয়জন মরছে গোস্ত নিয়ে যাওয়ার সময়? তাহলে হ্যাঁ 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 করে মোটর সাইকেল চালাই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবে গেছে বেলা। আমি একটা কথা আপনাদেরকে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল কিন্তু জান্নাতুল বাকি তৈরি করলেন। জান্নাতুল বাকি হচ্ছে একটা গোরস্থান। জান্নাতুল বাকি কি? একটা গোরস্থান তৈরি করলেন। তো সাহাবেরা বললেন, হুজুর আপনি এই গোরস্থান তৈরি করে এর নাম দিলেন জান্নাত। এটা আল্লাহ রাসূলের রওজার পাশে মদিনায় যখন যাবেন তখন দেখবেন বিশাল একটা গোরস্থান, তার নাম কি? জান্নাতুল বাকি। আল্লাহ রাসূল বললেন, আমরা যারা মৃত্যুবরণ করব, দুনিয়াতে যেমন জামাতে আমরা জীবিত অবস্থায় নামাজ পড়ি, দুনিয়াতে যেমন আমরা মিলেমিশে সমাজ করি, মরার পরেও আমরা এক জায়গায় সবাই থাকতে চাই। আচ্ছা, এক জায়গায় সবাই মিলে থাকার মতো লাভ কি? মনে করেন এখানে যে ফ্যানটা দিছে, এই যে ফ্যান, এই ফ্যান কিন্তু যখন দিছে তখন কিন্তু টার্গেট করছে বক্তা ওয়াজ করবে, বক্তা যেন ওয়াজ করতে না ঘামে, এই জন্য বক্তাকে টার্গেট করেই কিন্তু ফ্যানটা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? নিয়ত করছে কে? বক্তা। কিন্তু এখন এই লাইনে যে কয়জন আমরা আছি, আমরা সবাই বাতাস পাচ্ছি না, তাহলে নিয়ত কি? সব লোক না বক্তা? তো একত্রে সবাই যখন একই গোরস্থানের মধ্যে থাকবেন, তখন আল্লাহ রহমতের বাতাস কোনো একটা ভালো মানুষের কবরে যখন আসবে, প্রত্যেকটা কবরবাসী ওই রহমতের বাতাসের একটা অংশ পাবে। এজন্য পারিবারিক গোরস্থান না করে সম্মিলিতভাবে আপনারা গোরস্থান তৈরি করবেন। আমি এখানে এসে শুনলাম জোর শিমুলে নাকি সম্মিলিত গোরস্থান নাই, পারিবারিক গোরস্থান। কি মসজিদে আজান হলে আপনি বাড়িতে নামাজ পড়বেন না জামাতে নামাজ পড়তে যাবেন? মক্কা মদিনায় ঘুরে দেখেন, পারিবারিক কোনো গোরস্থান নাই, সমস্ত গোরস্থান হলো সম্মিলিত গোরস্থান। আপনাদের জোর শিমুলে যেমন সব গ্রামের পাড়ার লোক এসে এক মাঠে নামাজ পড়েন, আপনার সবাই মারা গেলে এক জায়গায় থাকবেন। এ নিয়ত করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? এ নিয়ত করা কি খারাপ? ওয়াজের প্রাসঙ্গিকে কথাটা আমি বলে দিলাম। যখন বলতেছে আমি তৈরি হয়ে আছি, জোরে কোন কি হয়ে আছি? আপনারা তৈরি হয়ে আছেন? একটা গান শুনছি,
কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কেরে ছেলেরা এই গানগুলো শোনোনি? ডাক দিয়েছেন দয়াল, বাদ দেব আমরা বলবো আল্লাহ। ডাক দিয়েছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কয়দিন থাকবেন? কয়দিন? তাহলে তৈরি হয়ে থাকার দরকার আছে না নাই? যারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনি যতই ওয়াজ শোনেন, ফজরের আযানের আগে যদি আপনার মৃত্যু হয়, এই দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জানাজায় হাজির হয়, তারপরেও আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এশার নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। আর যদি এশার নামাজ আদায় করে আপনি ওয়াজ শোনেন, ফজরের আগে যদি আপনি মৃত্যুবরণ করেন, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার জানাজায় অংশগ্রহণ না করে, শুধুমাত্র এশার নামাজ আদায় করার কারণে, ওই নামাজের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়া দিবে। তাহলে তৈরি হয়ে থাকার দরকার আছে না নাই? নূহ নবী চোখের পানি বের করে বলতেছে, বুড়িমা বন্যা গজব শেষ, বুড়িমা বন্যা গজব শেষ, আপনি যে তৈরি হয়ে আছেন টোপলাটা আপনি সাইজ করে, কিন্তু গজবই তো শেষ। আপনার কথা আমার মনেই নাই। বন্যা গজব যখন শুরু হচ্ছে তখন আপনার কথা আমার মনেই নাই। বুড়ি মুচকি মুচকি হাসতেছে। নূহ বললেন, বুড়িমা হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, তুমি যখন আমাকে বলেছিলে বন্যা গজব শুরু হলে আমি হাত ধরে নৌকায় উঠাইয়া তুলবো, তখন আমি প্রশংসা করছিলাম কার? কারণ আমি ঈমান গ্রহণ করার পরই বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। ঈমান গ্রহণ করার পরে আমার বিশ্বাস দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। ধরে কথা ঠিক কিনা? তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ। এজন্য সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফিল আরদ, ইসলাম যখন ক্ষমতায় যাবে, সংসদ যখন কোরআন যাবে, কোরআন দিয়ে যখন দেশ চালু হবে, ওই সময় ক্ষমতার চেয়ার যে পাবে, চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করো, বাল্য বিয়ে বন্ধ করো, মাদক মুক্ত সমাজ করো। এগুলা দায়িত্ব হতে পারে, কিন্তু 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করো। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ, নামাজ। যার নামাজ নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। হযরত আলী বাড়িতে গিয়ে ডাকতেছে, হাসান হোসেন মা, দরজা খোলো। ফাতেমা চিন্তা করে, কে রে? প্রতিদিন আমার স্বামী এশার নামাজ পড়ে সালাম হওয়ার মনে নেই। ফাতেমা বলতেছে, মনে না থাকার পিছনে ভেজাল আছে। আপনারা বলেন তো, মনে না থাকার পিছনে ভেজাল কি? এই কথা বুঝার পারতেছেন না? সাড়ে বারো আছে। জোরে কেন কি সাড়ে বারো আছে? যে ব্যক্তি নফল ছাড়ে, সুন্নতের প্রতি তার গুরুত্ব কমে যায়। যে সুন্নত ছাড়ে, তার ফরজের প্রতি গুরুত্ব কমে যায়। যে ব্যক্তি নফল পড়ে, আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, যদি রাতের অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই ব্যক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ 5টা স্বাদ মনে হবে। ফজরের নামাজ মধুর মতন মনে হবে, যোহরের নামাজ বিরিয়ানির মতন মনে হবে, আসরের নামাজ চা মিষ্টির মতন মনে হবে, মাগরিবের নামাজ শরবতের মতন মনে হবে, ডাব খাওয়ার মতন মনে হবে, আর এশার নামাজ পোলাও বিরিয়ানির মতন মনে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটাও ছাড়তে পারবে না, প্রত্যেকটা নামাজ তাকে আলাদা আলাদা একটা করে স্বাদ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, আপনি মনে হয় কিছু বাদ দিবার চাচ্ছেন। আলী তো বুঝবার পারছে, কারণ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, আমি হচ্ছি এলিমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরত আলী বাড়ির মধ্যে ঢুকে বললেন, ফাতেমা, আজকে হযরত বেলাল যখন ফজরের আযান দেবে, সে আযান শোনার সময় আমাকে যেন ঘুম থেকে চেতন করো না। আমি তোমার বাবার কাছে ওয়াদা করেছি, আজ থেকে আর ফজরের নামাজ পড়ব না। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ বলেন। ফাতেমা মুস্কি মুস্কি হাসার কারণ হলো পৃথিবীতে কে কেমন এইটা